আজকে বানিয়ে নিচ্ছি পাবদা মাছের বড়ি দিয়ে পাতলা ঝোল। তো এখানে এই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপর সবগুলোকে একে একে ভেজে তুলে রাখতে হবে। তো এই সময় মাছ কিন্তু ভীষণভাবে ফুটতে থাকে, তাই আমি সবসময় কি করি, তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিই। এটা আমাকে আমার মা বলেছিল, কিন্তু সত্যি দেখি এতে কিন্তু কিছুটা হলেও মাছটা কম ফোটে। তো এখানে এবার ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু আর বেগুন দিয়ে নিয়েছি। যেহেতু এটা একবেলারই রান্না ছিল আর সাথে ডাল তরকারি আরও অনেক কিছু ছিল বলে এখানে কিন্তু বেগুন আর আলুটা কমই দিয়েছিলাম। তো তোমরা চাইলে এখানে বেগুনটা একটু বেশি করেও দিতে পারো। আর আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ খুবই কম তেল ইউজ করেছি। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা টমেটো দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর আবার বেগুনগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন এটাতে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। তো এখানে গরম জলটা দিলে সব থেকে বেশি ভালো হয়। আর এই বড়িগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, তো এই বড়িগুলোকে এই সময় দিয়ে দিতে হবে আর মাছগুলোকে দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগ দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে দিলে খুব ভালো হবে খেতে। তো এই হয়ে গেল রেডি পাবদা মাছের বড়ি দিয়ে পাতলা ঝোল।